বসে যান, আল্লাহর রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকিয়েন না। এত সুন্দর পরিবেশ ছিল, আপনারা নষ্ট করবেন না। ভাই, দাদা বলছি, বাবজি বলছি, আল্লাহর রাস্তায় বসে যান। তাহলে আমি আর একটা আলোচনা করি, আপনাদের সঙ্গে যে মাদ্রাসার জালসা, আমাদের বড় আশা, বড় আকাঙ্ক্ষা। আমি গত কয়েকবার ওই মাঠে জালসা করেছি, ওই পারে। এবার এই জায়গাতে মাদ্রাসা হবে, এই জায়গাটাতেই মাদ্রাসা হবে। পৃথিবীতে কোথায় মাদ্রাসা হবে? আল্লাহ কবুল না করলে যেখানে সেখানে মাদ্রাসা হয় না। মনে করতে হবে আল্লাহ হয়তো আমাদের জন্য এই জায়গাটাকে নির্বাচন করেছে, আল্লাহ কবুল করেছে, আমরা সেই জায়গাতে বসে আছি। বোন বেটি আমার বসে যান। আল্লাহর নবী 7 নম্বর বললেন, আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা? 7 নম্বরটা শুনলেন, আপনাদের ঈমান বাড়বে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বললেন শুনে নাও, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতুহু আইনাহু, যে লোকটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে, নির্ভয়ে আল্লাহর ভয়ে নির্জনে যে কাঁদে, চোখের পানি যে ফেলে, এই রকম আল্লাহর ভয়ে কন্দনরত ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সম্প্রদায়েরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? তোমরা যদি আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয়ে যদি তোমরা কাঁদো, নবী বললেন তোমাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এই জন্য নবী বলেন, দুই প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো আল্লাহর জাহান্নামে পড়বে না। দুই প্রকার চক্ষু আছে এরকম, যে চক্ষুগুলো আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। ওই দুই চোখ কোনগুলো? নবী বলেন, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে কাঁদবে, ওই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না, পড়বে না, পড়বে না। তাই 7 নম্বর নবীজি বললেন, শুনে নাও, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যে লোকটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, রাতের বেলায় দূরে কাঁদ নামাজ পড়বে, মুসল্লাতে বসে বসে কাঁদবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ কিয়ামতের দিন কি করে হিসাব দিব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দূরে কাঁদ নামাজ পড়ে আল্লাহর ভয়ে কাঁদবেন, চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, নবী বললেন, এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এজন্য নবী আল্লাহর ভয় সম্পর্কে বলছে, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আমি বিশ্ব নবী যতটা আল্লাহ সম্পর্কে জানি, ও আজকা পাড়ার মুসলমানেরা তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি, কাঁদতে বেশি, হাসতে কম, হাসতে কম, কাঁদতে বেশি। আজ ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে রে, মরার পর আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই 7টা লোককে আল্লাহ কিয়ামতের দিন তার স্পেশাল মেহমান, চিফ গেস্ট আল্লাহর আরশের নিচে স্থান দেবে। সবাই একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, আমাদের দিলে আল্লাহ নাই, আমরা পাপ করতে ইতস্ত বোধ করি না, মনে একটু ভয় হয় না যে আল্লাহ আমাকে সব দেখছেন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন, লিখছেন, কি করে বাঁচবো? মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এজন্য আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে, আল্লাহর সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহর পকড়াও, আল্লাহর কাছে তো হাজির আমাদের দিতে হবে, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। এই জন্য আমরা এই 7টা পথ আমরা অবলম্বন করতে পারি, এই 7টা পথ যদি আমরা অবলম্বন করতে পারি,
আমাদের জন্য কিয়ামতের দিন কোনো প্রবলেম থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। আর যার জন্য কিয়ামতের মাঠে কোনো প্রবলেম থাকবে না, ওই লোকের কোনো চিন্তা হবে না। আমার ভাইজানেরা সুন্দর করে বসে আছেন। আমার বড় বাবজি আসবে, তিনি নূর মোহাম্মদ সাহেব আসবেন। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাটা এই জায়গাতে হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে, হাজার হাজার বস্তার সিমেন্টের দরকার আছে, কুইন্টেল কুইন্টেল রডের প্রয়োজন আছে, টলি টলি বালুর প্রয়োজন আছে, পাথরের প্রয়োজন আছে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমার বড় ভাই আলাউদ্দিন তিনি আমাকে কালকেই বলেছেন যে আমরা নতুন বিল্ডিং তৈরি করব, নতুন মাদ্রাসা তৈরি করব। এই জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক রড সিমেন্টের প্রয়োজন, অনেক বালু পাথরের প্রয়োজন, অনেক ইটের প্রয়োজন আছে। আমি আপনাদের এখানে যতগুলো মানুষ আছেন, যতজন মানুষ আছেন, একজন একজন করে একটু করে উঠে দাঁড়ান। এমন একজন লোক বলতে পারেন যে মাওলানা আমি এই মাদ্রাসায় 1000 ইট দান করব। কেউ বলতে পারেন মাওলানা এই মাদ্রাসায় আমি 1 কুইন্টাল রড দান করব। কেউ বলতে পারেন মাওলানা এই মাদ্রাসায় 1 টলি বালু দিব। কেউ বলবেন 1 টলি পাথর দিব। এমনও মানুষ আছেন যিনি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। একটু উঠে দাঁড়াই, আমার টাকায় মাদ্রাসা তৈরি হবে, এটা আপনার কতই সৌভাগ্য। আপনার টাকা দিয়ে মাদ্রাসা হবে, আপনার দান পাথর দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, আপনার কত সৌভাগ্য। আপনার ইট দান করবেন, সেই ইট দিয়ে মাদ্রাসা তৈরি হবে। এই জন্য আমি বলতে চাই আজকাপাড়া, শ্রীপুর, এই সব এলাকার যে সকল ভাইয়েরা এসেছেন, মায়েরা এসেছেন, একজন মানুষ বলতে পারেন যে মাওলানা এই মাদ্রাসায় আমি 1 টলি পাথর দান করব। কেউ বলতে পারেন 1000 ইট দান করব। কেউ বলতে পারেন 10,000 টাকা দান করব। এরকম একটা করে মানুষ একটু করে উঠে দাঁড়ান, একজন করে উঠে দাঁড়ান। আপনি একটা ইটের টাকা হলেও দিয়ে যাবেন, 10টা টাকা দিয়ে হলেও যাবেন, আর মনে মনে বলবেন আল্লাহ আমার টাকায় আজকা পাড়ার নতুন মাদ্রাসা, আমার ইটে নতুন মাদ্রাসা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যার যেমন সম্বল, যে যেমন দেনেওয়ালা, যার যেমন ক্ষমতা, সে তেমন দান করবেন। ভাইজান একটু উঠে দাঁড়াবেন, একটু উঠে দাঁড়ান। যারা 5,000 দিবেন, যারা 10,000 দিবেন, যারা ইট দিবেন, যারা সিমেন্ট দিবেন, একটু উঠে আসেন। আলহামদুলিল্লাহ, এগুলো মেয়েদের দান। কি সুজনি না কি বলে এটাকে, সুজনি, মেয়েদের দান। আল্লাহু আকবার। 2টা কোরআন মাজিদ আছে, একটা সুজনি আছে, আর তার সঙ্গে কত আছে কিনা 1200 টাকা। বাবা মারা গেছে, দাদু দাদিও মারা গেছে, বাবা নাই, দাদু দাদি নাই, দেখেন 1200 টাকা। মায়েরা দেখেন একটা সুজনি কেথা আর 2খানা কোরআন এই আজকা মারাই দান করলেন। আল্লাহ তার আব্বাকে তুমি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদা দাদির কবরে তুমি নূরে মানওয়ার করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, 1200 টাকা দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুজনি দিয়েছেন, এই রকম আপনারা যারা দেবেন একটু জলদি করে আসেন। আসেন না? খানপুর বাড়ি, ওই মাগুরা খানপুর, খানপুর বাড়ি কি নাম নানা? মুজাহার আলী। 1 ব্যাগ সিমেন্ট লিখে দেন, মুজাহার আলী খানপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, স্টেজ আছে নাকি? আচ্ছা, একটা বাইকের চাবি হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে স্টেজে জমা করবেন। একটা বাইকের চাবি হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে স্টেজে জমা করবেন। 200 টাকা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সুর। কি নাম? হযরত আলী। বাড়ি কোথায়? আজকাপাড়া, হযরত আলী। নতুন মাদ্রাসা কত দিয়েছেন? 2000 টাকা। কি কাজ করেন আপনি? বাড়ি ঘর কাজ করেন। দেখেন, নতুন মাদ্রাসায় অনেক টাকার দরকার। 2000 টাকা করে দিলে আমরা আগাতে পারবো না, একটু মনটা বড় করতে হবে। দেখেন এদিকে, দেখেন, এর আগে দিয়েছেন, এখন দিলেন 2000 টাকা। এর আগে কত দিয়েছিলেন? আচ্ছা, এর আগে চাঁদা দিয়েছে, ওটা সবাই দিয়েছে, তা আপনি 2000 দিয়েছেন। দেখেন, আর 1000 টাকা দেন, 3000 টাকা। আল্লাহ রাস্তা দেখেন, শুনুন শুনুন, হযরত নামটাও খুব সুন্দর। আর 1000 টাকা দেখেন, আর একটা 1000 টাকা দেখেন,
এই মাদ্রাসাটা অনেক টাকার দরকার। নতুন মাদ্রাসা করতে গেলে লক্ষ লক্ষ টাকা। যারা বাড়ি বানান তারা জানেন, এত মাদ্রাসা হবে, কয়েকটা ঘর লাগবে, ছেলেরা থাকবে, 2000 টাকা। হযরত নামেতে আল্লাহ 2000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। খানপুর হতে দেখো সিমেন্ট দিল দান, তার সঙ্গে আরো 200 দিল দান। এই করে করে কেউ 1200 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই আপনারা উঠে আসেন, যার যেমন সম্বল। তবে বলেছি নতুন মাদ্রাসা একটু বসি করে দেওয়ার চেষ্টা করতে হবে। উঠে আসেন, যারা 1000 দিবেন নিয়ে এসেছেন নিয়ত করে তারা আসেন, যারা 500 দিবেন তারাও আসেন, যারা 5000 দিবেন তারাও আসেন, যারা সিমেন্ট দিবেন তারাও আসেন, যারা ওইটা সরিয়ে দিতে বলছে। জি জাযাকাল্লাহ। কি নাম? গোবিন্দপুর তাসাউর আলী, 1 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার বান্দার দান, আল্লাহ তুমি তোমার সেই বান্দার দান কবুল করো। 1 ব্যাগ সিমেন্ট দান করলো আল্লাহ, তার সিমেন্টকে তুমি কবুল করে না, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা নাম লিখছে তো, নাম লিখছে ওটা তো 1 বস্তা সিমেন্ট। নজরপুর বাড়ি না? নজরপুর। কত দূর এখান থেকে? 5 কিলোমিটার। নজরপুর বাড়ি, 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। জাযাকাল্লাহ। ভালো না? শুনেন ভাই, কি নাম আপনার? আলাউদ্দিন। আলাউদ্দিন। আপনার মিতা? আল্লাহু আকবার। আমারও মিতা। তো শুনেন, কি কাজ করেন আপনি? রাজ মিস্ত্রি। ও মিস্ত্রি মানুষ জানে, কমসে কম 1000 টাকা করেন, কমসে কম 3 ব্যাগ করে দেন সিমেন্ট। হ্যাঁ 3 ব্যাগ কমসে কম করতে হবে। দেখেন উনি বলছে ছাড়বেন না। আল্লাহু আকবার। আপনাকে ভালোবাসে বলেই তো দাদা হয়েছে। 3 ব্যাগ সিমেন্ট করেন, কমসে কম 3 ব্যাগ দেন। মিস্ত্রি মানুষ, এখন তো লাগছে না, আপনি পরে দিবেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আলাউদ্দিন আপনার 1 ব্যাগ বলেছে, আর আমরা 2 ব্যাগ চেয়েছি, 3 ব্যাগ করতে চেয়েছি। একবার আলহামদুলিল্লাহ বলেন। এতগুলো লোক আছে, আলহামদুলিল্লাহ বলেন। দুটা করবেন। আচ্ছা নগদে কিছু দিবেন না? আচ্ছা ঠিক আছে, 2 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ আমার মিতা আলাউদ্দিন, আল্লাহ গো 2 ব্যাগ সিমেন্ট মাটি দান কবুল করো পাক সুবহান। আমিন আমিন আমিন। এ দেখেন মেয়েদের কাছ থেকে গলার মালা। মুশাররফ বাপ মায়ের জন্য। তোমার নাম মুশাররফ নাকি? অন্য কেউ দিয়েছে। মুশাররফ বাপ মায়ের জন্য দিয়েছেন 1000 টাকা। মায়েদের গলার মালা, এই তো হলো সুন্নতি দান। মেয়েদের সোনা গয়না দান মানে সুন্নতি দান। নবীর যুগের মেয়েরা যেভাবে করেছিলেন আজকেও করবেন ইনশাআল্লাহ। দেন ভাই, কে দিয়েছিলেন? 1500 টাকা এক যুবক, তো আরো মানে 1500 মানে 3500 আরো দিবে ও। 1500 টাকা এক যুবক বন্ধু দিয়েছে, নামটা বলেনি। টোটাল 5000। তিনি টোটাল 5000 টাকা, মানে 1500 দিয়েছে, আর 3500 টাকা দেবে, 5000 টাকা। নাম বলা যাবে না? নাম বলতে হবে না। আল্লাহ গো তোমাকে খুশি করার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো, মনের উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। বেনামিতে কোন ভাই 5000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আরো একজন দেখো 800 দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। এই করে করে মাওলা কতজন দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হোসানে, হার কদমে তোমার টোলের টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। ভাই এদিকে
কে দিয়েছে ভাই? সেলিম ভাই আসুন জবর। আল্লাহু আকবার। যুবক ছেলে ভাই কেন খাচ্ছেন ভাই? এখানে বাড়ি নাকি আজকাবাড়া? আজকাবাড়ারি কি কাজ করেন? কি কাজ করেন? হ্যাঁ, অনলাইনে কাজ করেন। আর 500 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো জাযাকাল্লাহ ভাইয়া, তিনি এই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করো। আমার মায়ের আপনাদের ভিতর থেকে 1000 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা। আর আমি এই গ্রামের মানুষদেরকে, এলাকার মানুষদেরকে বলছি, 1 বস্তা করে সিমেন্ট অন্তত লিখিয়ে যাবেন। এটাই বড় দান। এই সিমেন্ট দিয়ে মাদ্রাসাটা তৈরি হবে। একটু দয়া করে আপনারা সারা দেন। যারা 1000 দিবেন দেন, আমাকে দেন। যারা এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। একটা কোরআন মাজিদ, আল্লাহ এই মাদ্রাসায় একটা কোরআন মাজিদ দান করলো। আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করিও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, যারা যে নিয়তে দান করছেন, আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য, নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা। ওবাইদুর রহমান একজন ভাই 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওবাইদুর ভাই আমার, আল্লাহ 500 তো দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কে দিয়েছে? অনেকে মিলি ঝুলি আল্লাহ 1000 টাকা দান কবুল করিয়ে নাও তুমি। সুবহান। ওগো বাড়ি পাক বাড়ি তুমি হে রাব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। জালালউদ্দিন 1000 ইট আর রুবি 1000 ইট। আল্লাহু আকবার, নারে তাকবীর। জালালউদ্দিন 1000 ইট আর রবি মানে রবিউল হবে, হয়তো বা রবিউল, তো রবি নামে একজন 1000 ইট। তাহলে দুইজন মিলে 2000 ইট হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জালাল ভাই আমার 1000 ইট দিল দান, কবুল করিয়া নিও তুমি পাকওয়ান। রবিউল ভাই আমার, তার সাথে আরো 1000 দিবে দান। এই দান 1000 ইট দেবে দান। এই দান কবুল করো তুমি পাকওয়ান। ওগো বাড়ি দয়াময়ী তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন। অসুস্থ আছে, ভুটনি দিয়ার থেকে 500 টাকা। আল্লাহুম্মা আযহিবিল বাস, রব্বান নাস ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন 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 আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। মামুন, একটা গলার মালা পেয়েছি, এইরকম আর কোনো মা নাই, এইরকম আর কোনো বোন নেই যে আর একটা গলার মালা আমি দিব। কেউ একটা হাতের বালা দিবেন, কেউ পায়ের তোড়া দিবেন। তাও যদি মা বোনেরা না পারেন, অন্তত একটা করে আংটি খুলে দান করুন, সুন্নতি দান। একজন নাম না বলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, মনের নেক উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দিও। অনেকেই দান করলেন, বিশেষ করে 2 গাড়ি আপনার কিনা 2000 ইট পাওয়া গেছে। ভাই কেউ পারবেন না যে আমি 1 টলি বালু এই মাদ্রাসাটার জন্য দান করব? 1 টলি বালু। আপনাদের দিকে কোরআন দান করার খুব চর্চা আছে, বুঝতে পারা যাচ্ছে। এত কোরআন কি করবে মাদ্রাসায়? কোরআনের টাকাটা যদি দিয়ে দিতেন 500 টাকা, তাহলে কতই ভালো হতো। নতুন ভাবে ধরেছে এটা। কোরআন তো মাদ্রাসায় গাদা জমা হয়ে আছে, তো কোরআন না দিয়ে আপনারা 500 টাকা করে টাকা দেন কোরআনের বিনিময়। আল্লাহ তো সবই জানে কে কি দিচ্ছেন, আল্লাহ মনের উদ্দেশ্য জানে। ভাইজান এটা নতুন চালু হলো। আরমানি নাম, আচ্ছা 1000 টাকা। আরমানি নামে 1000 টাকা। জাযাকুমুল্লাহ। আরমানি মানে মেয়ে মানুষ তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরমানি নামেতে আল্লাহ কি হয়েছে? ও আপনার মেয়ে আমাকে হারিয়ে গেছে নাকি আবার?
আরমানি নামেতে আল্লাহ তোমার বান্দে 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মাফ করে দিও বোনের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এই দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আসুন ভাই, কেউ এক গাড়ি বালু দান করবেন। বালি 4,4500 টাকা দাম, সম্ভবত 4500 টাকা হবে। এক গাড়ি বালু কেউ দেন। কেউ বলুন আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, কেউ বলুন এক কুইন্টাল রড। মিলে ঝুলে মাদ্রাসাটা তৈরি করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা এসেছেন আপনারাও দিয়ে পাঠান আপনাদের মূল্যবান দান। মেয়েদের প্যান্ডেলে হয়তো গামছাগুলো আছে, এদিকে আসলে তো লোক আছে তো, মেয়েদের দিকে চাদর এবং গামছা আছে, আপনারা সেই চাদরে এবং গামছাতে দিয়ে পাঠান। যারা সোনা গয়না দিবেন তারাও পাঠান। আর আপনাদের যারা উপস্থিত আছেন এখানে অনেক মানুষ বসে আছেন, প্রধান বক্তা আসবেন, তিনার কাছ থেকে কোরআন হাদিসের কথা, তিনি প্রবীণ বক্তা, তিনার কাছ থেকে আমরা মন মুগ্ধকর বক্তব্য শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো। তো আপনারা দানের সিলসিলাটা আমার কাছ থেকে সমাপ্তি করুন। অতএব যারা দেবেন মনে করে এসেছেন আপনি 1000 টাকা করে দেন, 500 টাকা করে দেন, একটা কোরআনের বিনিময় দেন 500 টাকা। আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করবেন। আসুন মায়েরা আপনাদের দান পাঠান আর আপনারাও দেন আপনার ভাইরা। কি নাম ভাই? জেহের জেহের হোসেন। আল্লাহ গো 50 টাকা তোমার রাহে দিল। আল্লাহ তুমি দান তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো যারা দিচ্ছে তুমি সব জানো, তুমি তাদের মনের উদ্দেশ্য পূরণ করো। 1000 টাকা দিয়েছেন একজন, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তারা সব উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ গো তুমি তাদের মনের নেক উদ্দেশ্য পূরণ করো, জীবনের সাগিরা কাবিরা গুনাহ মাফ করো রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি মাওলা, এই মাদ্রাসার জন্য দান করছে আল্লাহ গো তাদের মনের বাসনা তুমি পূরণ করো, জান্নাতের ভিতরে ঘরের ব্যবস্থা করে দিও। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা দান, কবুল করে বাক সুবহান দোয়া দিব কত, এদান একে দিয়ে বলো তোমার নাম মতো। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আসেন কত আছে না না 1000 এখানে বাড়ি তো চিনা চিনা লাগছে। হ্যাঁ যাক, তো 1000 টাকায় থাকবে। হ্যাঁ চিনে ফেলেছি 1000 টাকা। নারায়ণপুর থেকে বুঝতে পেরে গেছেন আপনাদের তো ওই জালসা আছে ওই মাদ্রাসাতে, জালালপুর হ্যাঁ মনে পড়ছে, মনে চিনে লেছেন তো। হ্যাঁ হ্যাঁ তো মানিক চক এখানে আত্মীয় আছে নাকি? আল্লাহ এতে বড় আত্মীয়, শ্বশুর বাড়ি মানে বড় আত্মীয়। তো উনি আমার স্টেজে থাকেন, আমার খুব পরিচিত মানুষ। স্টেজে ওনার আন্ডারে আমি জলসা করেছি, ওনাদের এলাকায় যাই মাঝে মধ্যে। নানা 1000 দিয়েছেন, আরেকজন দিয়েছে 1500 টাকা, আরেকজন দিয়েছে মা বাবার জন্য 1000 টাকা। কেউ 1500 দিল, কেউ 1000 দান, তার সঙ্গে কেউ আরো 1500 দান। এই করে করে মওলা কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো দেখো কেউ দিল, আল্লাহ অনেকগুলো দান কবুল করিয়া নাও তুমি পাকবান। কেউ 10, কেউ 20, কেউ 1000 দান। এই করে করে মওলা কতজন দিল। আল্লাহ তুমি সকলের গুনাহ খাতা করিও আমার জন্য। আমিন আমিন আমিন। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। 1 ব্যাগ সিমেন্ট। কি নাম? আনসার। কি নাম? আব্দুল হক। 1 ব্যাগ সিমেন্ট লেখেন আর 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ গো কত না ভালো ছিল শ্বশুর শাশুড়ি। আর কিন্তু এসে 200 টাকা দান। আল্লাহ যে আছে যে উদ্দেশ্য দান করছে মাওলা প্রত্যেকের নেক উদ্দেশ্য পূরণ করে না। আমিন আমিন আমিন। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় কিনা ভাই? অসীম আলী 200 টাকায়। মকিম কোথায় বাড়ি? এ গ্রামে আর 300 দিয়ে 500 করো ভাই। নাই পরে দিতে পারবে না 300 টাকা? আল্লাহ আকবার। যুবক মানুষ
মকিম 200 টাকা। আল্লাহু আকবার। দেখেন কোরআন দিতেই আছে, এইভাবে যদি কোরআন দেন তো মাদ্রাসাওয়ালা কোরআন বিক্রি করবে, কারণ কোরআন না বিক্রি করলে করবে কি? অতএব আপনারা টাকাগুলো দিয়ে পাঠান। আর আপনাদেরকে বলেছি আজকের এই জালসাতে কমসে কম 50-100 বস্তা সিমেন্ট অবশ্যই আশা করব। আচ্ছা 200 টাকা দিলেন। আমাদের গ্রামে, এই গ্রামে একজন ওবায়দুর ডালার আছে, এক ট্রাক্টর বালি। আল্লাহু আকবার। মাদ্রাসা যখন চালু হবে দিয়ে দেবেন। ওবায়দুর ডিলার, এই গ্রামে বাড়ি, 1 টলি বালু, কিন্তু ডিলার হিসাবে দামটা কম হয়েছে, দিয়েছে, আরো দিয়েছে, আগেও দিয়েছে। জাযাকাল্লাহ। ডিলার ভাই ওবায়দুর 1 টলি বালু, তাহলে 2000 ইট হলো, 1 টলি বালু হলো, 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড কে পারবেন আমি জানি না, আমার ইমান আমার আশা বলছে যে না 1 কুইন্টাল রডও দিবে। বালু হলো, ইট হলো, এবার আসুন রড, সিমেন্ট তো হতেই আছে। আরেকজন দিয়েছে আল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাম করিয়া আল্লাহ 500 টাকা নিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো। এক ভাই আমার কামাল হোসেন, আজকাপাড়ারি, 1 কুইন্টাল রড। আল্লাহু আকবার। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ইট হলো, সিমেন্ট হচ্ছে, বালু হয়েছে, 1 কুইন্টাল রড কামাল হোসেন আজকাপাড়া থেকে, এবং 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি হয়েছে বাইকের চাবি? হবিবুর রহমান 1 কুইন্টাল রড। একটা বাইকের চাবি হারিয়ে গেছে ভাই, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে স্টেজে দিয়ে যাবেন ভাই। একটা বাইকের চাবি হারিয়ে গেছে, জিনারা কেউ পেয়ে থাকলে স্টেজ দিবেন। তো ভাই কামাল তিনি দিয়েছেন 1 কুইন্টাল রড। জাযাকাল্লাহ। কিনা ভাই? কোথায় বাড়ি? আজকাপাড়া মুখলেসুর রহমান, যুবক নওজোয়ান 500 দিয়েছে, আর 500 টাকা দিয়ে 1000 টাকা। এর আগে করেছে, ওই এর আগে 1500 করেছে, এখন দিয়েছে 500, মানে 2000 টাকা হয়ে গেছে। জাযাকাল্লাহ। আল্লাহ মুখলেসুর রহমান আল্লাহ গো এর আগেও দিয়েছে, এখন দিয়েছে আল্লাহ 500 টাকা দান। আল্লাহ গো আরেকজন বান্দা দিয়েছে 500 টাকা দান, আরেকজন দিয়েছে আল্লাহ 100, কেউ 50 দান। মিলিয়া জুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো বলো। কেউ 50, কেউ 500, কেউ 1000 দান। কেউ দেখো রড দিল, কেউ সিমেন্ট দান, আরো কেউ বালু দিল, কেউ ইট দান। মিটিয়ে দাও তার মনের আরমান, আরমান কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন। আসুন, রড হলো আপনার কিনা, বালু হলো, পাথর কিন্তু হয় নাই এখন পর্যন্ত, পাথর হয় নাই। সিমেন্ট হচ্ছে, বালু হলো, ইট হলো, রড হলো, পাথর হয় না। 1 টলি পাথর প্রথম কে দান করবেন? একটু হাত তুলে আসুন, বেশি দাম লাগবে না। 1 টলি পাথর, তাহলে সব মিলিয়ে ঝুলে মাদ্রাসা তৈরি হবে। রড যেহেতু হয়ে গেছে, বালু হয়ে গেল, ইট 2000 হয়েছে, আপনার কিনা সিমেন্টও হচ্ছে, বাকি থাকলো পাথর। ভাইজান পাথর 1 গাড়ি, 1 টলি পাথর কে দিবেন? একটু দয়া করে আসুন, আল্লাহ রাস্তায় দেন, নবীর মাদ্রাসা বানাবার জন্য। আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করবেন। আলাউদ্দিন ভাই, মেয়েদের দানের খবর কি? চলছে।
আসছে কি হ্যাঁ। একবার আমাকে দেখাবেন হ্যাঁ ওই জন্য যে দানগুলো আমাকে দিবেন তাহলে আমি একটু বললে ওরা আরো দিবে জি ও এখানে সব দিয়ে দিয়েছে মা বোনেরা দান আপনাদের আসছে ওরা ভাববে যে আমরা দান দিছি যেছি কোথা তো তো যাই হোক এটা দোয়া করছি আমার মায়েরা অনেক দান এর আগে পাঠিয়েছে আর এখনো পাঠাচ্ছেন জাযাকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না মিলিয়া ঝুলিয়া মায়েরা দেখো অনেক টাকা দান কবুল করিয়া নিও মায়েদের জীবনের আরমান ও কামনা তুমি পূরণ করিবে জান্নাতের ভিতরে ঘর বানাবে আমিন 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 এই যে দেখেন মায়েদের দান হাজি ঝোলা অর্ধেক ঝোলা ভর্তি হয়ে গেছে টাকা অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ মা বোনদের দান মেয়েদের কষ্টের দান মেয়েরা বেশি দান করে না অল্প করে কিন্তু সবাই করে মেয়েরা অল্প করে করলেও সবাই করে আমার মায়েরা আপনাদের সোনা গয়না যারা দিবেন এটা দিয়ে পাঠান সব সখীরে পার করিব নিব আনা আনা আচ্ছা এখানে যাচ্ছে নাকি ভাই আপনারা যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 দিবেন দেখেন চাদরটা গেছে আপনি 10টা টাকা দিয়ে মনে করেন এই মাদ্রাসায় একটা ইটের দাম দিলাম একটা ইটের দাম 10 টাকা আমি একটা ইটের দাম দিলাম 10 টাকা আর আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আজকাবারে মাদ্রাসায় আমার ইট আছে আমার দান আছে অতএব 10টা টাকা হলেও দিয়ে শরীক করবেন এই চাদরটা গেল মন খুলে প্রাণ খুলে আপনারা দান করুন ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া হবে সবার জন্য দোয়া করি আর যারা 1000 টাকা করে দিবেন ভাই 1000টা টাকা 1000টা টাকা যারা দিবেন ভাই 10টা লোকের কাছে আমি আবদার করছি আবদার এখানে শত শত মানুষ মাঠ ভর্তি মানুষ একটা করে 1000 টাকা আমি নিব 10 জন ব্যক্তির কাছে এখন না পারলে পরে দিবেন আর এখন পারলে আলহামদুলিল্লাহ যদি পরে দেন তোফের সুম্মা আলহামদুলিল্লাহ একটা করে 1000 টাকা দেবেন একটু উঠে দাঁড়ান ভাই কি আছে মূল্য 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দেন যে আমি একটা 1000 টাকা নবীর মাদ্রাসায় দিলাম আলহামদুলিল্লাহ আপনারা চাদরও দিবেন কিন্তু আমি 1000টা টাকা চেয়েছি 1000টা করে টাকা অনেকেই দিয়েছেন অনেকে বাকি আছেন 1000টা করে টাকা 10টা লোক দান একদম শেষ মনে চলেছে নাকি ও আল্লাহ একটু দেখতে পাইনি ইন্নালিল্লাহ তো আমি একবারও দেখিনি তো বক্তা বাবজি চলে এসেছে আমি আর আগাচ্ছি না এখান থেকে বক্তব্য শেষ করছি আমি দেখলে আমি ছেড়ে দিতাম বক্তাকে স্টেজে বসিয়ে রেখে বক্তব্য রাখবো না